الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه القرآن الكريم মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের মাসিক সাংস্কৃতিক সাহিত্য আসরে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচনা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন প্রতিবারের মতো এই মাসে আমাদেরকে আজকে মাসিক সাহিত্য আসরে উপস্থিত হওয়ার ও অংশগ্রহণের সুযোগ দান করেছেন এবং দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, শুরুতে আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অর্থাৎ যারা আমার রাস্তায় জিহাদ করবে, সাধনা করবে, প্রচেষ্টা করবে, আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালনা করব এবং আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীও তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। প্রকৃত মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করে। প্রথমেই বলে দিতে চাই, আমার বক্তব্যের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, যেহেতু রাকিবুল ইসলামের মতো আমি বক্তব্য মুখস্থ করিনি এবং আমার বক্তব্য কিছুটা তার বক্তব্যের সাথে সম্পর্কিত এবং আমার বক্তব্য অগোছালো থাকতে পারে। তাই আমি অনুরোধ করব আমরা ভুলভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে তাকাবো এবং অগোছালো হলে বিস্তৃত বুঝে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সাথে জিহাদ করে। আমরা জানি যারা ইসলামে জিহাদ করে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য জিহাদ করে কিংবা আল্লাহ রাস্তায় জিহাদ করে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে, তাদেরকেও আমরা মুজাহিদ বলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সাথে জিহাদ করে। কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। প্রথমে আসি, আমাদের নফস সর্বদা বিনোদন প্রত্যাশী। যেদিকে আমরা বিনোদন পাই, আমাদের নফস যেদিকে বিনোদন পাই সেদিকে ধাবিত হতে চাই, হয় সেই কাজ নেতিবাচক কিংবা ইতিবাচক। ইতিবাচক কাজের মাধ্যমে যদি হয় আমাদের নফস যদি ইতিবাচক কাজের মাধ্যমে বিনোদন লাভ করে, তাহলে আমাদের নফস সর্বদা ইতিবাচকের দিকে যাবে। এটা আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো যদি আমাদের নফস ইতিবাচকের দিকে যায়। আর যদি নেতিবাচকের দিকে আমাদের নফস ধাবিত হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিপদ। কেননা এই নফস এমন একটি বিষয় যে কখনো তার চাওয়া পাওয়া শেষ হয় না, যত পাই তত চাই। একটি বিষয় আস্বাদন করার পরে আরেকটি বিষয় আস্বাদন করার জন্য আমাদের নফস বিকল হয়ে পড়ে। যেমন বলি, যে ব্যক্তি টাকা উপার্জন করে, যার যত আছে তার তত চাই, আরো বেশি চাই, যত পাই তত চাই। এমনই আমাদের নফস, কেননা এটি নফসের সাথে সম্পর্কিত। একটি উদাহরণ দিয়ে বলি, আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ নামক একজন বুজুর্গ ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কসিদাতুল বুরদা নামক একটি সুদীর্ঘ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এবং তাতে তিনি নফস সম্পর্কিত একটি কবিতা রচনা করেন এবং তাতে বলেন আন-নাফসু কাত-তিফলি আন তুহমিলাহু শাক্কা আলা হুব্বি রিদা'i ওয়া আন তাফতিমাহু ইয়ানফাতিকু। তিনি বলেন নফস হচ্ছে দুগ্ধপোষ্য শিশুর ন্যায়। অর্থাৎ তুমি যদি তাকে দুধ ছাড়া না করো, যদি তাকে দুধ পানের সুযোগ দাও, তাহলে বড় হয়ে সে দুধ পানের ইচ্ছা করবে। খাবার দাবার কোনো কিছু তার ভালো লাগবে না, অর্থাৎ সে শুধু দুধ পান করতে চাইছে। আর যদি তুমি তাকে দুধ ছাড়িয়ে নাও, তাহলে কিছুদিন কষ্ট হলেও, কান্নাকাটি করার পরে হলেও সে স্বাভাবিক হয়ে যাবে এবং সে তাতে অভ্যস্ত হয়ে যাবে। আমাদের নফসটাও সেরকম।
আমরা যদি নফসের বিরুদ্ধে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের কষ্ট হবে। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, 2 মাস কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে যাবে। আর যদি আমরা নফসের পুতুল হয়ে চলি, পুতুলের মতো কারাকর করি, তাহলে এটা আমরা কখনো শান্তি পাবো না, স্থিরতা পাবো না, প্রশান্তি পাবো না। যদি বলি পশ্চিমা বিশ্বের কথা, তারা তাদের নফসকেই অনুসরণ করে চলে। তারা নফসের গোলাম হয়ে গিয়েছে। তারা যে প্রশান্তি খুঁজে, স্থিরতা খুঁজে বেড়ায়, তাদের এই খোঁজার উচ্চ হচ্ছে পাপাচার লিপ্ত হওয়ার মাধ্যমে, জেনাবে বিচারে লিপ্ত হওয়ার মাধ্যমে, পৃথিবীতে যত ধরনের খারাপ কাজ রয়েছে সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে তারা প্রশান্তি খুঁজে বেড়ায়। অথচ প্রকৃতপক্ষ প্রশান্তি রয়েছে আল্লাহর জিকিরে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো অন্তরের প্রশান্তি রয়েছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাধন করার ক্ষেত্রে একটি কথা বলেছেন, কোন ব্যক্তি যার কুদৃষ্টি যাওয়ার ইচ্ছা জাগলো, এমন কে আছে যার এমন ইচ্ছা জাগে না? অর্থাৎ তার খুব ইচ্ছা হওয়ার পরেও সে তার দিকে কুদৃষ্টি দিল না এবং দৃষ্টি ফিরিয়ে নিল। আর এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে এমন তৃপ্তি ও প্রশান্তি লাভ করবেন যে ইতিপূর্বে সেই কুদৃষ্টি যাওয়ার মধ্যে যে বিনোদন পেত, যে প্রশান্তি পেত, সেই প্রশান্তি তার নিকট অতি তুচ্ছ মনে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের নফসের বিরুদ্ধে চলার জন্য, আমাদের নফসকে ভাঙার জন্য শুধুমাত্র প্রয়োজন একটি সংকল্প। আমরা যদি সংকল্পবদ্ধ হই, নিজের সাথে যদি লড়াই করি, যদি বলি আমি নফসের বিরুদ্ধে কখনো যাব না, তাহলে আমাদের শুধু সামান্য কষ্ট হতে পারে, কিন্তু এই প্রচেষ্টা বিফলে যাবে না। যেমন হাড় ভাঙা শীতের সময় মা লেপের নিচে শুয়ে থাকলো, তার পাশে তার সন্তান। এমন সময় যদি তার সন্তান পেশাব পায়খানা করে দেয়, তখন যদি মা মনে করে যে আমি যদি একবার উঠি, কাপড় চোপড় ধুই, শিশুকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তাহলে আমার তো অনেক কষ্ট হবে। সে যদি তার নফসকে যদি অনুসরণ করে, তাহলে তার সন্তান অসুস্থ হয়ে পড়বে, এমন শীতে তার কাপড় চোপড় ভিজা থাকবে, অসুস্থ হয়ে পড়বে। কিন্তু মা তা করেন না, কেননা মার একমাত্র সংকল্প হচ্ছে সন্তানের সুস্থতা। তাই এমন হাড় ভাঙা শীতেও, কঠিন শীতের সময়ও মা এই গভীর রাতে, এমনকি শিশু পেশাব পায়খানা তার কাপড় লাগার কারণেও এই কঠিন শীতের সময় মা গোসল সহ্য করেন এবং সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কেননা তিনি তার নফসের সাথে লড়াই করছেন। আর আমাদের অন্তরকে, আমাদের নফসকে আমাদের সবসময় ভাঙতে হবে। আমরা যদি আমাদের নফসের বিরুদ্ধে যাই, আমাদের নফসকে যদি ভেঙে ফেলতে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো। যেমন ভাঙা আয়না যেমন আমার প্রস্তুতকারীর নিকট অধিক প্রিয়, তেমনি ভাঙা নফস প্রস্তুতকারীর নিকট অধিক প্রিয়। অর্থাৎ আমরা যদি নফসের বিরুদ্ধে যাই, নফসের প্রবৃত্তিকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমার কথা আর দীর্ঘ করবো না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে